আজকের টপিক হলো মোটা হতে গিয়ে জীবন হারাবেন না। আপনারা মোটা হতে গিয়ে জীবন হারাবেন না। আসসালামু আলাইকুম, আমি মহিমুল ইসলাম মহিম। আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভয়ঙ্কর একটি বিষয়। আমাদের গ্রামে এবং শহরে সবখানেই দেখা যায় যে আমাদের যে ইয়াং তরুণী যারা রয়েছেন, তারা অনেক সময় দেখা যাচ্ছে তারা একটু শুকনো থাকেন, পাতলা থাকেন, স্কিনগুলো তাদের মানে ফেসটা একটু পাতলা থাকে। তাই ওরা কি করে ফার্মেসিতে গিয়ে ভয়ঙ্কর স্টেরয়েড ড্রাগ ইউজ করছেন। তারা মোটা হওয়ার জন্য ওষুধ নিচ্ছেন, কিন্তু এই মোটা হওয়ার ওষুধ মানে হচ্ছে মরণ ফাঁদ। আসুন আজকে জেনে নেই এই ওষুধগুলো আসলে কী ওষুধ নিচ্ছেন তারা। আমাদের সোসাইটিতে দেখা যায় যে গ্রামে যারা রয়েছেন বা শহরে যারা রয়েছেন, যে তারা একটু মোটা হতে চান, তাদের একটু সুন্দর দেখাতে হবে, বা বিয়ের আগে অনেকে একটু পাতলা থাকে, মোটা হতে চায়, বা মানুষের অনেক সময় দেখা যায় যে খাওয়ার রুচি কম থাকে, তারা খাওয়ার রুচি বাড়াতে চান। সুতরাং তারা কি করে, ওই যে ফার্মেসিতে গিয়ে বিভিন্ন সস্তায় তারা মোটা হতে চান, সস্তায় অনেক কিছু তারা গ্রহণ করে। হ্যাঁ, এই ওষুধের দাম দিয়ে কম, সেজন্য তারা এটি গ্রহণ করে, বা তারা ভুল তথ্যের ভিত্তিতে তারা এই ওষুধগুলো গ্রহণ করে, কিন্তু যার ফলে আপনার অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে, বা আপনার একটি মরণ ফাঁদ আপনারা হয়তো অনেকেই জানছেন না। এই স্টেরয়েড দিয়ে মোটা হওয়া মানে হচ্ছে আপনার হরমোনের উপরে, আপনার বডিতে যে ন্যাচারাল যে হরমোন রয়েছে, এই হরমোনের উপরে আপনার বডিতে একটা চাপ সৃষ্টি করে দেওয়া। হ্যাঁ, এই ওষুধগুলো যখন আপনারা নেবেন, তখন আপনার বডিতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, ব্লাড সুগার রাইজ হয়ে যেতে পারে, যার ফলে আপনার বডিতে ডায়াবেটিস হয়ে যেতে পারে, অস্বাভাবিকভাবে ব্লাড সুগার রাইজ হয়ে যেতে পারে, এবং যে আপনার যে মাসেলগুলো রয়েছে এই মাসেলগুলো কমে যেতে পারে, এবং যার কারণে আপনাদেরকে সুন্দর দেখায়, মুখ গোল দেখায়, একটু মোটা দেখায়। হ্যাঁ, আপনার মানে একটু সৌন্দর্য বৃদ্ধি করে। এটা আসলে সৌন্দর্য বৃদ্ধি নয়, এটাকে বলা হচ্ছে কাশিং সিনড্রোম। এটা এক ধরনের ডিজিজ, এটা কাশিং সিনড্রোম দেখা দিতে পারে। এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে আপনার ইনফার্টিলিটি, বন্ধ্যাত্বের সমস্যা। এই সমস্যাটা কিন্তু খুব মারাত্মক আকারে কিন্তু দেখা যাবে। তারপর আপনার বিভিন্ন ধরনের এই ওষুধগুলো ব্যবহারের ফলে, যেমন মেয়েদের মধ্যে লোম গজানো, মানে ছেলেদের মতো করে লোম গজানো, এই ধরনের সমস্যাও ক্রিয়েট হতে পারে। দেহে তো রোগ প্রতিরোধ, যে আমাদের যে আল্লাহ প্রদত্ত যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই ওষুধ যদি আমি দীর্ঘদিন ব্যবহারের ফলে, বা কেউ ব্যবহারের ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যেতে পারে, মানে ইমিউন সাপ্রেশন হতে পারে। মানে আপনার বডিতে যদি ছোটোখাটো যদি ইনফেকশন তৈরি হয়, মানে সেটাও কিন্তু আপনাকে লং টার্ম ভুগতে হবে, মানে দীর্ঘদিন থাকবে। একটু কেটে গেলে দেখা যাচ্ছে যে শুকাচ্ছে না, অনেক ধরনের সমস্যা আপনি মানে ফিল করবেন, মানে অল্পতেই আপনার অনেক কিছু হয়ে যাবে। মানে আপনার বডির ইমিউন সিস্টেম, যে রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, এই রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে যাবে, এবং শরীরের মধ্যে যে আমাদের বোন রয়েছে, এই বোনটা কি হয়ে যেতে পারে, ভঙ্গুর হয়ে যাবে। হ্যাঁ, এবং অ্যাড্রিনাল ক্রাইসিস হতে পারে। যেমন আপনি এই ওষুধটি হঠাৎ করে বন্ধ করতে পারবেন না। এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়াও যেমন খাওয়া যায় না, ডাক্তারের পরামর্শ ছাড়াও, মানে ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে লো ডোজ কমিয়ে ডোজটা কমিয়ে এটি বন্ধ করতে হয়। অনেক এই ওষুধ ব্যবহারের অনেক নিয়মকানুন রয়েছে। আমি ফার্মাসিস্ট হিসেবে আপনাদেরকে সবাইকে বলতে চাই, নিজের ইচ্ছে মতো স্টেরয়েড ড্রাগ ইউজ করবেন না, এবং মোটা হওয়ার জন্য কোনো ড্রাগ ইউজ করতে হবে, এটি একটি ভুল কথা বা ভুল বিশ্বাস। মোটা হওয়ার জন্য এই ধরনের স্টেরয়েড ড্রাগের দরকার নেই। মোটা হওয়ার জন্য আপনার প্রপার এক্সারসাইজের দরকার, প্রপার ফুড হ্যাবিট দরকার, প্রপার স্লিপ দরকার, প্রপার আপনার লাইফস্টাইল দরকার। এভাবে যদি আপনি সুন্দর মতো করে যদি চলেন, টেনশন ফ্রিভাবে চলেন, তাহলে অবশ্যই মোটা হবেন। কিন্তু মোটা হওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য স্টেরয়েড ড্রাগ ইউজ করলে আপনার কিন্তু লাইফ টেকিং হতে পারে। সুতরাং আপনার লিভার ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। আপনার বোন, আপনার বান্ধবী, আপনার বউ, অথবা আপনার কোনো ফ্রেন্ড যদি এ ধরনের ওষুধ নেয়, তাহলে আজকে বন্ধ করে দিতে বলবেন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে বলবেন। এই ধরনের স্টেরয়েড ড্রাগ লাইফ টেকিং হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই এই সোশ্যাল মেসেজটা অ্যাওয়ারনেস মেসেজটা পৌঁছে দিবেন। সুতরাং আমার ফাইনাল যে মেসেজটা হলো, স্টেরয়েড ড্রাগ কখনোই নিজের ইচ্ছা মতো নেবেন না।
স্টেরয়েড ড্রাগ এমন একটি ড্রাগ, সেটি লাইফ সেভিং ড্রাগ এবং লাইফ টেকিং ড্রাগ অলসো, যদি আপনি মিসইউজ করেন। সুতরাং এই স্টেরয়েড ড্রাগটি ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তার যতদিন বলেছেন আমরা ততদিন ইউজ করব, এর বেশি আমরা ইউজ করব না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।